বিছনাকান্দি প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য ঠিকানা। সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত বিছনাকান্দি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয় পর্বতমালা থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা ও পাহাড়ি সরার পানি মিলিত হয়ে এখানে সৃষ্টি করেছে এক অপরূপ জলরাশি। স্বচ্ছ শীতল ও নীলাভ পানির নিচে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর বিছনাকান্দিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য, যা বছরের পর বছর ধরে পর্যটকদের মুগ্ধ করে আসছে। বিছনাকান্দির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর স্বচ্ছ পানি ও পাথরের সমারোহ। দূর থেকে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে পানির উপর রঙিন পাথরের এক বিশাল কার্পেট বিছিয়ে দিয়েছে। বর্ষাকালে পাহাড়ি ঢল নেমে এলে পানির স্রোত আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এর চারপাশের সবুজ পাহাড়, সাদা মেঘ ও ঝর্ণার দৃশ্য এক স্বর্গীয় আবহ সৃষ্টি করে। পর্যটনের বিকাশের সঙ্গে সঙ্গে এখানে গড়ে উঠেছে ভাসমান ছোট ছোট দোকান। এসব দোকানে স্থানীয় খাবার, কোমল পানীয়, চকলেট, কসমেটিক্স, ফলমূল ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। নদীর বুকে ভাসমান এসব দোকান পর্যটকদের জন্য যেমন সুবিধা সৃষ্টি করেছে, তেমনি এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করেছে। বিছনাকান্দি শুধু স্বচ্ছ পানি, পাথর ও পাহাড়ের সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভ্রমণের সময় আমি এখানকার ভাসমান দোকান থেকে কিছু কসমেটিক্স ও অন্যান্য পণ্য কিনেছিলাম। নদীর বুকে ভাসমান এসব দোকান পর্যটকদের কাছে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা এনে দেয়। এখানে চকলেট, কসমেটিক্স ও কোমল পানীয় ও স্থানীয় খাবার সহ নানা ধরনের পণ্য পাওয়া যায় এবং অনেক সস্তা দামে এইসব পণ্য পাওয়া যায়। তবে বিছনাকান্দির সৌন্দর্যের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে বিছনাকান্দি যাওয়ার সড়কের কিছু অংশ এখনো পর্যাপ্ত উন্নত নয়। অনেক জায়গায় রাস্তা সংকীর্ণ ও ভাঙাচোরা হওয়ায় পর্যটকদের যাতায়াতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে এই সমস্যা আরো বেড়ে যায়। পর্যটকদের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত প্রয়োজন বলে অনেকেই মনে করেন। বিছনাকান্দির আরেকটি বিশেষ দিক হলো সীমান্তবর্তী মানুষের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের মধ্যে পণ্য বিনিময় ও বাণিজ্যিক যোগাযোগ ঐতিহ্য রয়েছে। সীমান্তের দুই পাশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও ভাষার মধ্যে অনেক মিল লক্ষ্য করা যায়, যা এই এলাকাকে একটি বিশেষ সাংস্কৃতিক বৈচিত্র্য দিয়েছে। মেঘালয় পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যখন স্বচ্ছ পানির ওপর ছড়িয়ে থাকা পাথর, দূরের সবুজ পাহাড় আর মেঘের খেলা দেখা যায়, তখন মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে।
সীমান্তের মানুষের জীবন, স্থানীয় বাজার, ভাসমান দোকান ও অপার প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে বিছনাকান্দি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আজও ভ্রমণ পিপাসু মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। আজ বিছনাকান্দি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। স্বচ্ছ পানির কলকল ধ্বনি, পাথরের নৈসর্গিক সৌন্দর্য, মেঘালয় পাহাড়ের অপূর্ব দৃশ্য এবং নদীর বুকে ভাসমান দোকানপাট সব মিলিয়ে বিছনাকান্দি যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের রাজ্য, যেখানে গেলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। সিলেটের সীমান্ত ঘেঁষা এই জনপদে পৌঁছালে মনে হয় প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপটি এখানেই সাজিয়ে রেখেছে। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেঘালয় পর্বতমালা, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার জলধারা, আর সেই জলরাশির নিচে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর মিলে সৃষ্টি করেছে এক স্বর্গীয় পরিবেশ। বিছনাকান্দির স্বচ্ছ পানি এর সবচেয়ে বড় আকর্ষণ। পানির দিকে তাকালে নিচে থাকা পাথরগুলো স্পষ্ট দেখা যায়। সূর্যের আলো পানির ওপর পড়লে মনে হয় যেন হাজারো কাচের টুকরো ঝলমল করছে। শীতল ও নির্মল এই পানি পাহাড় থেকে নেমে এসে বলে এর স্বচ্ছ ও সৌন্দর্য অন্য যে কোনো নদী বা জলাশয়ের তুলনায় ভিন্ন মাত্রা পেয়েছে। বিছনাকান্দির বুকে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক বিশাল শিল্পকর্ম। ছোট বড় নানা আকারের পাথরগুলো পানির নিচে এমনভাবে ছড়িয়ে আছে যেন কেউ যত্ন করে বিছিয়ে রেখেছে। এই পাথরের কারণেই স্থানটির নাম হচ্ছে বিছনাকান্দি, অর্থাৎ পাথরের বিছানা। আর এই সৌন্দর্যের পটভূমিতে দাঁড়িয়ে আছে মেঘালয়ের সবুজ পাহাড়। বর্ষাকালে পাহাড়গুলো সাদা মেঘের চাদরে ঢেকে যায়, আর পাহাড়ের গা বেয়ে নেমে আসে অসংখ্য জলধারা।